সকাল সকাল বরমাসের দিনে পরোটা বানিয়ে দিচ্ছি, আর এদিকে ঘুগনি করে দিয়েছে। চলো চলো ওদিকে মেয়ে সুপুরি দিতে যাবে, আর ওর মাথায় একটু তেল দিয়ে দিলাম, সেটা তোমাদের সঙ্গে বন্ধুরা দেখানো হয়নি। আর চলো বিছনার চাদর সকালবেলা পাল্টে নিয়েছি। তারপরে রুটি তো করেছি, তোমাদের সঙ্গে দেখালাম একটুখানি, যেহেতু বরের সামনে বেশি ভিডিও করা যায় না, সেই জন্যে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই বলছি, ভিডিওটায় যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। চলো সকাল সকাল তো দেখো বিছনাপত্র গুটিয়ে নিয়েছি, মানে এই বিছনার চাদরটা পাল্টেছি। এই চাদরটা অনেক দিন পরে পেতেছি। এগুলো না একটু সিল্কেটিক ধরনের, সুতির চাদরগুলো না ছিঁড়ে গেছে, কটা সুতির চাদর কিনতে হবে বন্ধুরা। আর কালকে রাত্রিবেলা অনেকটা কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে না সেটা ভিডিও করে দেখাতে পারিনি বন্ধুরা, যেহেতু মোবাইলটা চার্জে বসানো ছিল, চার্জ ছিল না। আমি সুপুরি কাটতে কাটতে না অনেকের ভিডিও দেখেনি ফুল ওয়াচ টাইম করে। আমার ভিডিওটা কি হচ্ছে, ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না ফুল ভিডিওটা দেখছে কি, পুরনো তো বলতে হবে না, যারা নতুন আসছো তারা একটু ফুল ওয়াচ টাইমটা করে দিও, নাহলে না ওয়াচ টাইমটা কেটে নেয় বন্ধুরা। দেখো পুরো কালকে এত মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি সব কিছু, মানে এতটা নোংরা হয়েছিল কি বলবো, প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল। সেই কবে ঝেড়েছিলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়েছিলাম। সব দেখো পুতুলটাকে যেহেতু ওরকম করে রেখেছি, কেন পুতুলটা না বসছে না, যেহেতু প্যাকেটটা ছিঁড়ে গেছে, ওর গেডিটা আর সোজা হচ্ছে না। চলো, আর আলমারি টালমারিগুলো উপরটা পরিষ্কার করেছি, কিন্তু এগুলো না মোছা হয়নি, এগুলো একটু এক সময় ভালো করে মুছে নিতে হবে। অবশ্যই করেছি, কালকে এতটা ঝুল পড়েছিল কি বলবো। আর এই ন্যাকড়া দিয়ে মোছা দিলে দেওয়ালগুলো বোঝা যায় যে কতটা ঝুল পড়েছে, মানে ধুলো পড়েছে। আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে, যেহেতু ভাগাড়ে কাজ হয়। এখন এই গরমকাল তো, ওইখানে তোমার মেশিন চালাবে ওরা, সেই সার তৈরি করে যাকে বলে, সেটা না উড়ে উড়ে আসে বন্ধুরা, যতটাই দূরে যতই হোক তাও তো উড়ে আসবেই। হাওয়া দেয়, মানে মেঝেতে বোঝা যায় যে কতটা নোংরা এসছে। উপরে তুমি না বুঝতে পারো, আর কোনো জিনিস রেখে দিলে তার উপর বোঝা যায়। তারপরে যে সুপুরি কাটি, সুপুরির ধুলোও তো প্রচুর পরিমাণে ওঠে। আর এখন তো পাখা ছাড়া সুপুরি মানে কাটাই যায় না, যেহেতু গরম পড়ে গেছে। আর পর্দাটা খুলে দিয়েছি যেহেতু ধোবো বলে। দেখো সবগুলো এক সাইড করে বেশ মুছে টুছে রেখে দিয়েছি। কতটা ধুলো পড়ে দেখো, এই বালতিগুলো যখন রেখেছিলাম খুব পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন দেখো কেমন কালো কালো হয়ে গেছে। তাও কালকে জল ন্যাকড়া দিয়ে মুছে সব রেখে দিয়েছি। আর এই হাত ব্যথা করছে বন্ধুরা আমার, না এখানে মানে ব্যথা হয় খুব, মানে এরকম করে পেছনে হাতটা নিতে পারি না, আমার এই ঘাড়ে মানে এই হাতে খুব ব্যথা, অনেকক্ষণ আমি কিছু ধরে রাখতে পারি না, খুব ব্যথা করে এইখানটা, মানে অনেক সমস্যা আছে, কি করব বলো বন্ধুরা। চলো দরজাটা বন্ধ করে দিই, মেয়ে তো সুপুরি নিয়ে গেল, সুপুরিটা দিয়ে আসুক। এই ঘাড়ে যখন প্রবলেম হয়েছিল তখন থেকেই না আমার এই হাতটা খুব ব্যথা করে। আমি বেশিক্ষণ ধরো কড়াই টড়াই মাজবো অনেকক্ষণ ধরে, খুব যন্ত্রণা করে বন্ধুরা এইখানটা। এই যে তোমাদের সঙ্গে এতটা কথা বলছি না, এই ফোনটা ধরে রেখে আমি পারি না ধরে রাখতে, এই জন্য দেখবো আমার মুখটা অনেক সময় কাছে চলে আসে। যখন দূরে নিয়ে যাই তখন হয়তো একটু মানে ছোট লাগে, আর যে কাছে চলে আসে বড় হয়ে যায়। যেহেতু আমার এই হাতগুলো খুব ব্যথা বন্ধুরা, আমি অনেক তরকারি নাড়তে পারি না, দেখো না এপাশ ওপাশ করছি 14 বার। চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। ওদিকে ছেলেকে মুড়ি ঘুগনি দিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের পরোটা করে নিয়েছি। এই যে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঘুগনির সাথে একটু পেঁয়াজ কুচি করলে ভালো লাগে। পরোটাটা এইদিকে রেখেছি বন্ধুরা, এই যে ঘুগনি দিয়ে খাবো। আর আমার ছেলে চিল্লাতো, এখন দেখো নিজেই খাটের তলায় ঢুকতে পারে না বন্ধুরা, ভুড়ি ভুড়ি নিয়ে। চলো বন্ধুরা এদিকে পাট শাকটা বেছে নিই, যেহেতু কালকে রাত্রে পাট শাক লতি এগুলো এনেছে বন্ধুরা। পাট শাকটা খেতে ভালোবাসে আমার মেয়ে,
আমারও ভালো লাগে পাট শাকটা। আর আমার বরমশাইকে যদি বলা হয় যে কোনো কিছু খেতে ভালোবাসো, সেটা তো অনিচ্ছা লাগিয়ে দেবে বন্ধুরা। কার কার বাড়িতে এরকম ব্যাপার আছে জানি না আমি, আমাদের বাড়িতে এই জিনিসটা খুব আছে বন্ধুরা। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলুন, এখনই 31 ডিগ্রি। মেয়ে বলল চৈত্র মাস 31 ডিগ্রি, তার মানে ভাদ্র মাস বৈশাখ মাসে যে কি হবে, জ্যৈষ্ঠ মাসে বলতে পারছি না বন্ধুরা, থাকতে পারবো কি না ঘরের মধ্যে, কি হবে। আমাদের ফ্যানটা তো প্রচুর পরিমাণে জোরে চললে কি হবে কি বলো তো বন্ধুরা, এই যদি রোদের তাপটা খুব ওঠে, মানে 3টে অবধি মোটামুটি এই ঘরটা তাও থাকা যায়, তারপরে না আর এই ঘরে থাকা যায় না। ওই মেয়ের ঘরে সবাই যে শুই, কিন্তু শুলে কি হবে, এখন মেয়ের ঘরটাও না যেহেতু অ্যাডভেস্টার দেওয়া না, ওরটাও তো গরম নামে। যদি ছাদ দেওয়া থাকতো তাহলে হয়তো তোমার গরমটা কম নামতো। কি করব জানি না, এতটাই গরম পড়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলছি যেহেতু ফ্যান বন্ধ করে দিই, নাহলে ফ্যানটা তো যে কী শব্দ হয়, যেমনি হাওয়া তেমনি ফ্যানটায় খুব শব্দ বন্ধুরা। বাইরে যা খুশি হয়ে যাক, কিছু হলেও মানে কার সঙ্গে অশান্তি হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা কিছু টের পাই না এই গরমের দিনে। মানে প্রচুর পরিমাণে লোকে ডাকে কিন্তু শুনতে পাই না, যদি কোনো দরকার হয় ডাকে, শুনতে পাই না, এত জোরে পাখাটা চড়ে বন্ধুরা, কি বলবো। চলো আজকে করব হচ্ছে ডাল দিয়ে পাট শাকটা করবো, আর আলু ভাতে করব, আর ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি করব। আজকে সেরকম কিছু রান্না করবো না, যেহেতু গ্যাসের সমস্যা, তাও তো অনেকই রান্না করে ফেলি বন্ধুরা। ভাবি কি যে তাও এখন কি করছি, রাতের দিকে মোটামুটি রান্না না করতে পারলে করছি না বন্ধুরা। যেহেতু গ্যাসের বললাম না 3 তারিখে গ্যাস লাগিয়েছি, কখন যে গ্যাসটা শেষ হয়ে যাবে আমি নিজেও জানি না, মানে হুট করে শেষ হয়ে যাবে, খুব ভয় লাগছে। যার জন্য রুটিও সেরকম আমরা খাচ্ছি না, খেলে ওই তেল দিয়ে ভেজে মানে 2-3টে একসঙ্গে করে রুটি করে খাচ্ছি, কি হবে বলতে পারছি না। চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো ওদিকে রাঁধতে রাঁধতে বাসন হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি পাট শাকের ডাল হবে। অনেকদিন পরে পাট শাকের ডাল করছি বন্ধুরা। আর এদিকে আছে আলু ভাতে। ও ভাই একটু দাও, একটুখানি দাও, আমাকে দেবা, মাসিকে দাও একটু, মাসিকে দাও। আচ্ছা তুমি খাও, হ্যাঁ মাসিকে দাও। তোমার হ্যাংলা মাসি কই, হ্যাংলা মাসি কই, হ্যাংলা মাসি কই? তোমাকে মাসি কিরকম করে, কিরকম করে মাসি তোমাকে? এই দেখো বদমাইশ কেমন দেখাই লোক রে, দেখাবে সবাই, ওরা কি আনন্দ পায়। এখন খাচ্ছে না, এই জন্য কিছু করছে না। ঠিক হয়েছে, তোর মেয়ে পাড়া করে বাচ্চা ঠিক আছে। একটু হেসে দাও তো, টিক করে হাত দিয়ে টিক করে, একটু হেসে দাও, একটু হেসে দেখি না, একটু হাসো তো, একটু হাসো তো, হি করে হাসো, হি করে। ললিপপ কিনে দেবে, একটু হাসো। আরেকটা ললিপপ ছিল রাইতে দিয়েছিস? ইস হাসিটা। দাদা যাবো, চলো চলো চলো। ঝাল লেগেছে, দাদা যাবো, জল খাবি, জল খাবি? ঝাল লেগেছে। দেখো পাগলা, দেখো পাগলা, একটু গান করো, কেনু দেখিয়ে দাও তো সবাইকে, কেনু দেখিয়ে দাও বাবা। বাবা কিরম করে দেবে? বাবা কিরকম করে বাবা? কিরম করে দেবে? আর এইটা দেখিয়ে দাও সবাইকে বন্ধুদের, এই যে ওই যে আকাম মারবে, এসে জানলা খুলতে হবে। ওই দেখো এখানে পাগল এসছে, পাগল, এই যে ক্যারাটে শেখাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে এইখানে দেখা, বাঁশি বাজাচ্ছে, একটু সোজা হয়ে দেখো ভাই। ইশালা আওয়াজ বেরিয়েছে। এই যে পাগল, মামাকে ডাকো তো একটু, একটু মামাকে ডাকো, শোনাও সবাই, মামাকে ডাকো, মামা। পড়ে যাবো বাবা। তারপর আমার নাতিটা এসেছিল, তো দেখলে বন্ধুরা কেমন দুষ্টামি করছিল, অনেকদিন পরে এসছে আমাদের বাড়িতে। আমি যেহেতু অনেকদিন দেখি না, নিয়ে এসে ওটাকে একটু, তাই ও নিয়ে এসেছিলো। আর তারপর চলে আসলাম রাত্রিবেলা বন্ধুরা, যেহেতু সকালবেলা আমি হাঁপাচ্ছি, ঠিক দেখে ভয় দিচ্ছি, যেহেতু খেলা দেখতে পারি না, সেই জন্য এরা খেলাটা খেলা টিভিতে মানে খেতে খেতেও খেলা দেখতে, মানে এত খেলা দেখার নেশা।
আর এদিকে করেছিলাম দুপুরে পাট শাকের ডাল, আলু সেদ্ধ আর ডাটা কুমড়ো আলু দিয়ে তরকারি। আর লাল তো রাত্রিবেলা শাকের ডালটা আর খাবে না বন্ধুরা, সেজন্য আবার কুমড়ো ভাজলাম, তার সঙ্গে ওই পটলের তরকারি ছিল, এগুলো কেউ খাবে না, ওগুলো আমি খেয়ে নেবো। ভেন্ডির তরকারি, কুমড়ো ভাজা আর আলু সেদ্ধ আর দিয়ে তোমার ডিম ভাজা নেই। আমি তো মাছটা কমই খাই বন্ধুরা, ডিমটাই বেশি খাই। ঠিক আছে, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর পুরনো যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটোদের ঘরে আমি ঘরে ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর নতুন যদি কেউ এসে থাকে আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও বন্ধুরা। আর জানি না কেন আবার আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে। টাটা, ভালো থেকে সুস্থ থেকে।